বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় খবর। এবার সরাসরি নবান্ন থেকে তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হলো। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের এই তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। আবাস যোজনা প্রকল্পে শুরু হয়েছে সার্ভে। যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, নবান্ন থেকে কোন কোন তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আবার এরই মধ্যে খবর, যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিলেন তাদের মধ্যে অনেকেরই টাকা ফেরত দিতে হবে। কেন টাকা ফেরত দিতে হবে, রাজ্য সরকারের তরফে কি তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে, আবাস যোজনা প্রকল্পের টাকা নতুন করে কারা কারা পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতেই থাকতে চলেছে। তাই ভিডিওটি সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন, তৎকালীন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির চিত্র প্রকাশ্যে আনছে বর্তমান সরকার। এবার দুর্নীতি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পেও, তাই এই দুর্নীতির তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের এই তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তা সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারের বিপুল অর্থ নয়ছয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। দুর্নীতির ফাইল খুলছে বাংলার নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন দুর্নীতি নিয়ে কোনো আপোষ করবেন না তিনি। যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা সকলেই শাস্তি পাবে, সেই মোতাবেক সমস্ত ফাইল খুলেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলার বাড়ি প্রকল্প। কিভাবে দুর্নীতি হয়েছে, কাদের দুর্নীতি করে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, কারা জড়িত, এই সমস্ত তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। এসআইআর এএসডিডি তালিকায় থাকা কেউ সুবিধা পেলে রিপোর্টে জানাতে হবে। এই মাসের শেষের দিকে মুখ্য সচিবের দপ্তরে রিপোর্ট দিতে হবে, এমনই নবান্নের নির্দেশ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে প্রতি পরিবারকে মোট 1,20,000 টাকা করে দেওয়া হয়। আগে 3 ধাপে এই টাকা দেওয়া হতো। প্রথম কিস্তিতে 40,000 টাকা, দ্বিতীয় কিস্তিতে 40,000 এবং ঘরটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বাকি 40,000 টাকা দেওয়া হতো। কিন্তু এই নিয়ম পরিবর্তন হয়ে যায়। 3 কিস্তির পরিবর্তে 2 কিস্তিতে টাকা দেওয়া হয়। প্রথম ধাপে 60,000 এবং তারপর আবারও 60,000। অর্ধেক 60,000 দেওয়ার পর বাড়ির লিংটেল পর্যন্ত কাজ সম্পূর্ণ করার পর বাকি 60,000 টাকা দেওয়া হয়। 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া শুরু হয়। ইতিমধ্যেই একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ আবাস যোজনা নিয়ে বার্তা দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন আবাস যোজনার সব তথ্য নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার কিন্তু সার্ভে শুরু হয়েছে। জেলায় জেলায় উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে কারা প্রকৃতপক্ষে আবাস যোজনার আওতায় আসতে পারবেন। তাছাড়াও পঞ্চায়েতে, ব্লক অফিসে একটি করে সেলফ সার্ভে ফর্ম দেওয়া হচ্ছে। আপনারা চাইলে সার্ভের জন্য আবেদন জানাতে পারেন, অর্থাৎ আপনার বাড়িতে সরকারি আধিকারিকের টিম এসে কিন্তু সরেজমিনে ভেরিফিকেশন করে দেখবে, সার্ভে করে দেখবে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা। তবে এর জন্য আপনাকে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবেন, ফর্ম কোথা থেকে পাবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, এ নিয়ে অলরেডি কিন্তু আমরা একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি। সেই ভিডিওটি আপনারা এই ভিডিও শেষেই পেয়ে যাবেন, অথবা আই বাটন থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, যারা সেলফ সার্ভে ফর্মটি ফিল আপ করে জমা করেছেন, যারা প্রকৃতপক্ষে বাড়ি পাওয়ার যোগ্য, তাদের সরেজমিনে খতিয়ে দেখার পর প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এনে তাদের সরকারি ঘরের সুবিধা দেওয়া হবে, এমনটাই জানানো হয়েছে। জেলা পর্যবেক্ষকেরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা শাসকেরা থাকবেন। আর জানানো হয়েছে পঞ্চায়েতে 6,536 পদে নিয়োগ হবে। 11,154 পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে ইতিমধ্যেই, তাও জানানো হয়েছে। এবার মূল প্রশ্ন হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে আসবে। তো দেখুন, এখানে আপনাদের একেবারে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যেই যেমনটি প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে শুরু হয়েছে, জেলায় জেলায় সমীক্ষা চলছে, সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। এরই সঙ্গে যারা যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাদের বাড়িতেও কিন্তু সমীক্ষা করে দেখা হচ্ছে। ইতিমধ্যে সেই অর্ডারও হয়ে গিয়েছে, জেলায় জেলায় সেই নির্দেশিকাও পাঠানো হয়েছে
যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেয়েছিলেন তাদের তথ্য যাচাই করে দেখা হচ্ছে, তাদের বাড়ি গিয়ে আবারও একবার সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে তারা প্রকৃত পক্ষে বাড়ি পাওয়ার যোগ্য ছিলেন কিনা। যদি আপনারা সত্যিকারে বাড়ি পাওয়ার যোগ্য ছিলেন এবং টাকা পেয়েছেন, বাড়ির অর্ধেক কাজ শেষ করে নিয়েছেন, তাহলে তো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন খুব শীঘ্রই অ্যালটমেন্ট বার করার পর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। বাকি 60,000 টাকা যারা এখনো পাননি দ্বিতীয় কিস্তি হিসাবে, তাদের টাকা কিন্তু সরাসরি চলে আসবে। আর যারা দুর্নীতি করে অনিয়ম ভাবে কারো আওতায় আপনারা টাকা পেয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের আওতায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও নেবে সরকার, এমনটাই কিন্তু সরকারের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেট গুলোই জানানোর ছিল যে বাংলার বাড়ি প্রকল্পে ফের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের আধিকারিকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তো আজকের এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন কিনা সেটা তো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আপনার বাড়িতে ইতিমধ্যেই সার্ভে হয়েছে কিনা, আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন এই মুহূর্তে, সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এটাই আপডেট জানানো ছিল। আপডেট যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।